দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হন না বেজার হন? বাজানো, যেই দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হইয়া যান। আমার আল্লাহ খুশি হইয়া কি করেন জানেননি? আমার আল্লাহ খুশি হইয়া আপনি আমার অন্তরের গুনাহগুলো মুইছা দেন, সাথে সাথে আমার আল্লাহ আমলনামার মধ্যে সওয়াব দান কইরা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বারারি ও আমার বাজার না, যেই দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হইয়া যায়, ওই আল্লাহ দুরূদ শরীফ নিজে আমার আল্লাহ পড়ে। আমার আল্লাহ দুরূদ শরীফ নিজে পড়েন। দলিল কি? দলিল হইল আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে কন্নাকা সুবহান। আমার মায়ার নবী, কামলেওয়ালা মায়ার নবী আল্লাহকে ডাক দিয়ে কয়, মাবুদ কোন দিন এত সুন্দর এই পৃথিবীটা বাদ সুন্দর কইরা সাজাইলা? আবার বুঝি আল্লাহ এই সুন্দর পৃথিবীটা আবার বুঝি একদিন ধ্বংস কইরা দিবা, ওই দিনটা কোন দিন? আমার আল্লাহ কয়, বন্ধু গো, এমন একটা টাইমে, এমন একটা সময়ে আমি আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস কইরা দিব গো বন্ধু। ওই সময়টা হইল, এত সুন্দর পৃথিবী বানাইলাম, যেদিন আমার বান্দা বান্দিরা আমি আল্লাহরে বইলা যাইব, ওই দিন আমি আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস কইরা দিব। এই কথা শুনে আমার নবী চোখের পানি মোবারক চাইরা কান্দে 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 আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি কেন কাঁদেন গো বন্ধু? আপনি কেন কাঁদেন? আমার নবী আবার ডাক দিয়া কয়, মাবুদ এত সুন্দর পৃথিবী বানাইলা, মানুষ বানাইলা, সব কিছু সৃষ্টি করলা, সবাই বুঝি তুমি আল্লাহর নামটা বইলা যাইব, তাইলে তো আমি নবীর দুরূদ এর আগেই বন্ধ হইয়া যাইব। আমার আল্লাহ কয়, বন্ধু গো, আপনি নবীর দুরূদ বন্ধ হবে না, সবাই আমি আল্লাহর নাম বইলা যাইতে পারে গো, কিন্তু মনে রাখবেন, জানিয়া রাখবেন, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে লইয়া আপনি নবীর উপর দুরূদ পড়তে থাকিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাজান আমার ওই দুরূদ পড়তে রাজি আছি না নাই? আরো জোরে আছি না নাই? সকলে জোরে সুরে মধুর ভাষায় বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদ মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদ মুহাম্মদ। কান্দায় না কান্দায় না আমার নবীকে, কান্দায় না কান্দায় না আমার নবীকে, নবীকে কান দাইনার টেকবা কঠিন হাসরে। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরসে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কর গো, আজকের মাহফিল কবুল কর গো, আমার গাঁও সে পাকের
খাতির গো ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সালাত ও সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মায়া যে ও এমন একজন নবী আসেন গো মাশাআল্লাহ আল্লাহ 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 সালাত ও সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 একজন প্রেমিকা আসে গো সোনার মদিনা একজন প্রেমিকা আসে গো সোনার মদিনা হায়রা যাহার জন্য পাগল হইলেন স্বয়ং রাব্বানা হায়রে যাহার জন্য পাগল হইলেন নিজে রাব্বানা একজন প্রেমিকা আসে গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মায়ের নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন আল্লাহ নবী মায়ের নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি নবী আমরার জীবন সাথে অন্ধকার কবরের বাতি আপনি নবী সারা নাই যে কোন হদন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমরার নির্দনিয়ার দওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা আপনার মুজিজা বাগবতে বিবে হতে যারা জীবন যৌবন বিষয় পা দেখলেন গো আল্লাহ নবী মায়ের নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ আমরা সবাই খুশি না বেজার কারা কারা খুশি দুইটা হাত তোলেন নারা ইয়া রাসূল জিন্দাবাদ সকল বলেন মারহাবা মুস্তাফা আলা হযরত নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা খুশি নি সবাই
আজকের মাহফিল হওয়াতে আমরা যেমন খুশি হয়েছি, এর চেয়ে আরো খুশি হয়ে গেছে আপনি আমার কবরবাসী, জোরে কোন ঠিক না বেঠিক? আপনি আমার কবরবাসী, কবরে আছে না নাই? আজকে এই যে পূর্ব নোয়াগাঁও মস্তকে আলা হযরত নাম দিয়ে একটা সুন্নি যুব সংগঠন হয়েছে, এতে আমরা অত্যন্ত খুশি যে এমন একজন নবী প্রেমিকের নাম নিয়ে এই সংগঠনটা তৈরি হয়েছে। আশা করি এই সংগঠন দিনে দিনে ইনশাআল্লাহ অনেক বড় হবে। আমরা আছি না নাই? যাই হোক আমার বাদান, আজকের আলোচনা করবেন অনেক অতিথিবৃন্দ রয়েছেন। আমি অদম মনির হোসেন সিরাজি, আমি আপনাদের ছেলে, আপনাদেরই ভাই ভাতিজা। আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণ আলোচনা করব, যতগুলো কথা বলবো বা জানবে একটু মনোযোগ দিবেন, কারণ কেউ আমরা দুনিয়াতে থাকবো না, সবাই ঠিকানা হলো ওই 3.5 হাত মাটির ঘর। কথা কোন ঠিক কিনা? আব্বারে আমার, বাবাজিরারে আমার, গভীর মনোযোগ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন, বলতেছেন আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ ঘোষণা করে বলেন, আমি আল্লাহ দুনিয়ার সৃষ্টি জগতের, আমি আল্লাহ হইলাম যত জায়গার, যত জায়গার আমি আল্লাহ হইলাম রব, যত জায়গার আমি আল্লাহ হইলাম খালিক, তত জায়গার জন্য আমার বন্ধুরে বানায়া দিলাম রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ যত জায়গার রব, নবী তত জায়গার রহমত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি যদি আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে জিকির করেন, কিন্তু আল্লাহ আল্লাহ বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন না, শুধু আল্লাহ আল্লাহ বইলে আপনার জীবনটা চালায়া দিলেন, বাজান রে, শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে লাভ হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না বলেন রে, আমার আল্লাহ খুশি হবে না। কেন না? আমার আল্লাহ কুরআন শরীফের আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমার আল্লাহ ওই আয়াতের মাধ্যমে জানায়া দিলেন, হে সৃষ্টি জগতের সকল সৃষ্টি জগতের মানুষেরা রে, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ কি বলি। আল্লাহ গো আপনি কি বলেন? আল্লাহ কয়, ওয়া মিনান নাস, মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে, মাইয়া কলো, তারা বলবে আমান্না, ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি, কিন্তু আমার আল্লাহ কি ফয়সালা দেয় জানেননি? আমার আল্লাহ ফয়সালা দেয়, ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন। কি ফয়সালা দিয়ে দিলেন বাজান রে? আমার আল্লাহ কয়, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়া কোলো, ঈমান আনে, তারা বলে আমান্না, আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাত দিবসের প্রতি ঈমান আনে, কিন্তু এই আল্লাহর প্রতি, আখিরাত দিবসের প্রতি ঈমান আনলেই শুধু ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে গেলে কি করতে হবে গো আল্লাহ? আল্লাহ কয়, ঈমানদার যদি হতে হয়, যাও আমার রাসূলের দরবারে। জোরে কোন সুবহান। এবার আমার আব্বু জিরারে, আমার বাড়ি ঘর থেকে যারা শুনছেন, আমার মা বোনেরা গো, গভীর মনোযোগ। আমার নবী আবার হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে আমি নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, সে কখনো ঈমানদার মুমিন হতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। জোরে কোন আল্লাহু আকবার।
আমার নবী ঘোষণা দিয়ে জানাইয়া দিলেন, আমার নবী বলতেছেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের জানের চেয়ে, নিজের মালের চেয়ে, নিজের আহল, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, সমস্ত কিছু ওয়ান্নাসি আজমাইন, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ান্নাসি আজমাইন দ্বারা বুঝানো হয়েছে সমস্ত কিছুর চেয়ে যখন আপনি রাসূলকে ভালোবাসবেন তখন আপনি হবেন ঈমানদার। আর ঈমানদারের জন্য আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে কন্নাকা সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফ আমরা পাঠ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা কোথায় থেকে আসলো? মদিনাবাসীর মধ্যে গোত্র ছিল রে আমার বাবারা, মদিনাবাসীর মধ্যে গোত্র ছিল 5টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? বাজানারা রে, মদিনাবাসীর মধ্যে গোত্র ছিল 5টা। একটা হলো, 2টা গোত্র ছিল মুসলমান, 3টা গোত্র ছিল বেদিন। এই মুসলমান 2টা গোত্রের মধ্যে একটা গোত্রের নাম হলো আউস, আর একটা গোত্রের নাম হলো হাজরাত। জোরে কন্নাকা সুবহান। আউস এবং হাজরাত 2টা গোত্র মুসলমান, কিন্তু আমার আল্লাহ ওই মুসলমান আউস এবং খাজরাজ 2 গোত্রকে উদ্দেশ্য করে বলেন আমানু। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমানু দ্বারা আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, জানাইয়া দিলেন গো, এই 2 গোত্র শুধু মুসলমান হলেই হলবে না, মুসলমান হলেই চলবে না, মুসলমানদের মধ্য হইতে যারা ঈমানদার তারাই হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আল্লাহ বলেন মুসলমান হলেই শুধু চলবে না, মুসলমান হলেই শুধু চলবে না, চলবে না, ওই মুসলমানদের ভিতরে যারা ঈমানদার, যারা লা ইউমিনু আহাদুকুম, যারা নবীর উপরে বিশ্বাস স্থাপন করলো, নবীকে ভালোবাসলো, নবীর উপরে ঈমান আনলো, নবীকে পুরোপুরি বিশ্বাস স্থাপন করলো, ঈমানটাকে মজবুত করে ফেললো, ঈমানদার যারা হয়ে গেল, এবার আমার আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, ঈমান যখন এনেছো এবার তোমরা সৎ কাজ করো। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আমার আব্বু জিরারে গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, জানাইয়া দিলেন ঈমান আনো। ঈমান আনার পরে তুমি হইলা ঈমানদার। আর যদি ঈমান না আনো তাইলে আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তুমি কখনো ঈমানদার হতে পারলে না, মুমিন হতে পারলে না। কেন কেন কেন? কারণ ওই সমস্ত লোক কখনো ঈমানদার হতে পারবে না যারা নাকি নামাজ চুরি করে। জোরে কন্না ঠিক না বেঠিক? আব্বু জানালে আমার যুবক ভাইরা, যারা নাকি নামাজ চুরি করে, যারা নাকি বেঈমানি করে, মুনাফিকি করে, এদের সম্পর্কে আমার আল্লাহ জানাইয়া দিলেন, ঘোষণা দিয়ে দিলেন। কারণ কেন? ওই যে আমি বলছিলাম, মানুষের মধ্যে কিছু মানুষ আছে মাইয়াকুলু, তারা বলে আমান্না, আমরা বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাতের প্রতি ঈমান আনছি, কিন্তু আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন হতে পারলো না, তারা ঈমানদার হতে পারলো না। কেন? এই কেন? কেন? কারণ তারা ইহাদুনাল্লাহ, তারা আল্লাহর সাথে প্রতারিত করতে চায়, তারা ঈমানদারদের সাথে প্রতারিত করতে চায়। জোরে কোন ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে ওই ঈমানদার যদি হতে হয়, মুমিন যদি হতে হয়, ঈমানদার যদি হতে হয়, মুমিন যদি হতে হয়, ওই আল্লাহর পরে নবীজিকে বিশ্বাস স্থাপন করতে হবে। বাজান রে, ওই নবীজিকে বিশ্বাস স্থাপন করিয়া এবার আমার আল্লাহ ঘোষণা দিলেন, যখন ঈমানদার হইয়া গেল রে, ঈমানদার হইয়া যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ ঘোষণা দিলেন ওয়া আমিলুস সলিহাত, তোমরা ভালো ভালো কাজ করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার আমার বাজান ভালো কাজ করবেন। ভালো কাজের মধ্যে সলিহাত দ্বারা তাফসীরের মধ্যে আলোচনা আসছে, তাফসীরের কিতাবের মধ্যে আলোচনা আসছে। এবার ভালো কাজ করব। ভালো কাজের প্রধান কাজ হচ্ছে আমাদের, আমরা হলাম মুসলমান, মুসলমানদের স্তম্ভ হলো 5টি। কথা কোন ঠিক না বেঠিক? 1 নাম্বার কি? কালিমা। 1 নাম্বার, আমার সাথে কথা বলেন, 1 নাম্বার কি? ভাজান প্রতিদিন কথা বলা লাগে, মাঝে মাঝে গ্যাপ যায়।
গতকাল কথা বলা লাগছে, গতকালকের আগের দিন তিন জায়গায় কথা বলছি, আজকে এখানে কথা বলতেছি। এটা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত, জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্যে আপনারা কথা বলবেন। আমি যে পয়েন্ট ধরে ওয়াজ করতেছি, আমার পয়েন্টের দিকে লক্ষ্য করবেন, লক্ষ্য করে আলোচনাগুলো বোঝার চেষ্টা করেন। প্রথমে আমি বলেছি ইমানদার হতে হবে। ইমানদার কারা তারাও বললাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, জানাইয়া দিলেন, ঈমান যখন এনেছো, ঈমান আনার সাথে সাথে এবার সালিহাত কাজ করো। সালিহাতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে চলে যায়। আমরা মুসলমানদের স্তম্ভ হলো পাঁচটা। এক নাম্বার হলো কালিমা। এক নাম্বার কি? আর জোরে বলেন, এক নাম্বার কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হলো? জোরে বলেন, কয়টা হলো? এবার কালিমা, ঈমান। কালিমা হইলো ঈমান, ঈমান ঠিক। এবার দুই নাম্বার সালিহাত, ওই যে নামাজ। জোরে কোন সুবহান। এবার নামাজ কেন পড়ব? নামাজ কেন পড়ব? আপনাকে দমক দিয়ে, আপনাকে শাসন কইরা নামাজ পড়ানো যাবে না যদি আপনি নিজে নামাজ না পড়েন। কথা কোন ঠিক কিনা? নামাজ কেন পড়ব? আগে আসেন সেটা বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ কায়েম করবে, আমার আল্লাহ জানাইয়া দিলেন, ঘোষণা দিয়েন, ও জগৎবাসীরা রে, যারা নামাজ কায়েম করবে, আমি আল্লাহ তাদেরকে 5টি বিশেষ পুরস্কার দান করব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। 5টি পুরস্কার দিবেন আমার আল্লাহ। কেন দিবেন? নামাজ কায়েম করার মাধ্যমে। এবার নামাজ কেন আমরা পড়ব? একদিকে তো 5টা পুরস্কার জানলাম, 5টা পুরস্কারের ব্যাখ্যা সামনে বলবো সময় হলে ইনশাআল্লাহ। এবার আল্লাহ নামাজ পড়ার জন্য কেন আমাদেরকে বলবে? কারণ ফজরে যখন সকাল যখন হয়ে যায়, আমরা যখন ঘুম থেকে উঠে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা যখন 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করি, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে স্মরণ করি। ফজর থেকে জোহর কতটুকু সময় আরো গ্যাপ হয়ে যায়, এবার জোহরের ওয়াক্ত হয়, জোহরের নামাজ কায়েম করি, জোহরের পরে আবার আসর কায়েম করি, আসরের পরে আবার মাগরিব কায়েম করি, মাগরিবের পরে আবার এশা কায়েম করি, এশার পরে আবার ফজর কায়েম করি। এই যে সময়, ফজরের সময় যখন নামাজের মাধ্যমে, নামাজটা হইল ইমানদারের জন্য মেরাজ। নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে কথা হয়, আমার আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সাথে কথা হয়। আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, সকালে কোন সময় আমার সাথে কথা বলছিলে? জোহরের টাইম হয়ে গেছে, এখন আমার সাথে আরেকবার কথা বল। তুই বান্দার সাথে কথা না বললে আমি আল্লাহর ভালো লাগে না। জোরে জোরে বলেন না সুবহান। আর আমরা কি করি? আমরা কি করি? ওই ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘরে, ঠিক না বেঠি? আরে ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘরে। আরে জোহর গেল আইতে যাইতে, আসর গেল কেলায়, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমার হইল না আদায়। মাগরিবের নামাজের কালে ছিলাম আমি গোয়াল ঘরে। আরে বন থেকে আহিল না গাই, বাসুর আমার বান্দানা, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমার হইল না আদায়। ঠিক না বেঠে? আর জোরে কোন ঠিক না বেঠে? এবারে এশারের নামাজ। আর এশারের নামাজের কালে বিবি বলে সাল ফুরাইছে, আর ছেলে মেয়ের কান্দন দেখে গেলাম বাজারে, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমার হইল না আদায়। জোরে কোন ঠিক না বেঠি? এরকম ভাবে আপনি আমার জীবন চলে যাচ্ছে, জীবন চলে যাইতেছে যাইতেছে যাইতেছে। একদিন জীবনটা এমন একটা জায়গার মধ্যে যাইয়া বেরিক মারবে, বেরিক মাইরা আপনারে তামাইয়া দেবে, তামাইয়া মাটির নিচে নিয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আব্বু জেনানি আমার, ও আমার মা বোন
শুনেন গো, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার আল্লাহ বলেন নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে বান্দা বান্দি তোমার কথা হয়। এই কথাটাই হলো প্রেমের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ বলেন। এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক না বেটি? বাজান আমার গভীর মনোযোগ, আমি বলছিলাম নামাজ পড়লে বিশেষভাবে কয়টা পুরস্কার? আমার জোরে কোন, আরো জোরে। নির্বাচনের সময় দেখি আওয়াজের অভাব নাই, ওয়াজের সময় আওয়াজ নাই। ঠিক না বেটি? আরে জোরে কোন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না বেটি? আরে মূর্খের দল হইছে বিচারপতি, মূর্খের দল হইছে বিচারপতি। ন্যায় শাসনের নাই, হাট বাজারে প্রেমের মানুষ নাই। বলেন না, হাট বাজারে প্রেমের মানুষ নাই। ঠিক না বেঠি? আর জোরে কোন ঠিক না বেঠি? আব্বু জিরান আমার সেদিকে এখন যাব না, যেহেতু নামাজ নিয়ে কথা বলতেছি। গভীর মনোযোগ দিবেন। আল্লাহ বলেন বিশেষভাবে আমি আল্লাহ 5টা পুরস্কার দিব। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার, যেটা আপনি আমার জীবনে সবার প্রয়োজন। আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করবে রে, তাদেরকে আমি আল্লাহ প্রথম পুরস্কার দিব, তাদের দুনিয়ার মধ্যে রিজিকের কষ্ট রাখবো না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ বলেন রিজিকের কোনো কষ্ট থাকবে না। যেই বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দির রিজিকের কষ্ট থাকবে না, অর্থাৎ অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি টাকার জন্য পেরেশানি হয়ে যায়, আপনি আমি অর্থ উপার্জন করার জন্য। বর্তমান মানুষগুলা ঈমান আকীদার ঠিক করার পিছনে কোনো চিন্তা নাই, কিভাবে পরকালের জিন্দেগির মধ্যে কিভাবে সময় কাটাবে ওই দিকে চিন্তা নাই, শুধু চিন্তা মাথায় একটাই, কিভাবে টাকা উপার্জন করা যায়। কথা কোন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? এই টাকাই হয়ে গেছে সবকিছু না। ঈমান আমলকে ঠিক রাখতে হবে, টাকা অবশ্যই কামাই করতে হবে হালাল ভাবে। জোরে কোন ঠিক না বেঠি? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার পুরস্কার ওই বান্দা বান্দির রিজিকের কোনো কষ্ট রাখবো না। 2 নাম্বার পুরস্কার হইল আমার আল্লাহ বলেন বান্দা বান্দি যখন দুনিয়া ছাড়িয়া আলমে বরজকের মধ্যে যখন চলে যাবে, যেই জায়গাটার নাম হচ্ছে কবর, যেই কবরে যাওয়ার পরে আর ফিরে আসা যায়? কবরে যাই আসা যায়? কবরে গেলে আর আসা যায় না। আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করবে দুনিয়ার মধ্যে, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, জানায়া দিলেন ওই বান্দা বান্দির কবরের আযাব থেকে আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দেব। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান আমার কবরের আযাব এত ভয়ানক, দুনিয়ার মধ্যে যদি মারামারি লাগে, ঝগড়া লাগে, মানুষ আছে আটকাইবার মানুষ আছে, কিন্তু কবরে যাওয়ার পরে কোনো মানুষ আপনাকে বাঁচানোর জন্য আসবে না। যদি আপনি গুনাহগার হন, যদি আপনি বেনামাজি হন, বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরের মধ্যে সাপ থাকবে 99। কতটা? জোরে কোন কতটা? 99টা সাপ। এক একটা সাপের লম্বা 450 কিলোমিটার। আল্লাহু আকবার। এক একটা সাপের দৈর্ঘ্য অর্থাৎ লম্বা হবে
450 কিলোমিটার লম্বা হবে। ওই ধরনের সাপ থাকবে কবরে, বিচ্ছু থাকবে কবরে, বিভিন্ন ধরনের পোকামাকড় থাকবে কবরে, এবং দুই সাইডের মাটি আইসা এমন জোরে চাপ দিবে, বান্দা বান্দির ছোটবেলা যে মায়ের বুকের দুধ পান করছিল ওই দুধটা পর্যন্ত তার নাকে দিয়ে চলে আসবে, এমন জোরে একটা চাপ মারবে। বেনামাজিদেরকে লোহার মুগুর এই লোহার মুগুর দিয়া অন্ধ একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতার নাম হইল নুমান ফেরেশতা। ওই ফেরেশতা আইসা এমন জোরে বাড়ি মারবে, এক বাড়ি দিয়া 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব। জোরে বলবেন না আল্লাহু আকবার। 70 গজ মাটির নিচে ঢুকাবে, আবার তুলবে, আবার বাড়ি দিবে, আবার তুলবে, আবার বাড়ি দিবে। এই ধরনের কঠিন কঠিন আযাব থেকে আমার আল্লাহ বলেন, যারা নামাজ কায়েম করবে তাদেরকে আমি আল্লাহ 2 নাম্বার পুরস্কার দিব। তাদের কবরের মধ্যে আমি আল্লাহ কোনো আযাব দিব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা পিতা যাদের আল্লাহ অন্ধকার কবরে, মাতা পিতা যাদের আল্লাহ অন্ধকার কবরে, রাখিও নবীজি মায়ার নজরে, সুপারিশ করিয়া দিও হে তারায়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। মুনকার নেকির আসিবে সওয়াল জবাব করিতে, মুনকার নেকির আসিবে সওয়াল জবাব করিতে, তাকিয়া নবীজি আমার শিওরে, দেখিব আপনাকে 2 নয়ন ভরিয়ে, দেখিব আপনাকে 2 নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বা জিলানী আমার গভীর মনোযোগ, অন্তরের কান্না গান বাজানো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ আমার বান্দা আমার বান্দিকে দান করব, যারা নাকি নামাজ কায়েম করে। 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ দিব, ওই কবরের মধ্যে কোনো ধরনের আযাব রাখবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে পুরস্কার আমার আল্লাহ বলেন, 3 নম্বরে আমি আল্লাহ পুরস্কার দান করব। ফুলসিরাতের একটা ফুল আছে, যেই ফুলটা চুলের চেয়ে আরো চিকন, বেলিটের চেয়ে আরো দার। আল্লাহু আকবার বলেন না। আব্বার আরে আমার গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। চুলের চেয়ে চিকন, বেলিটের চেয়ে আরো দার হবে ফুলসিরাতের ফুল। যেই ফুলসিরাতের ফুলটার নিচে থাকবে জাহান্নামের জ্বলন্ত আগুন। যেই ফুলটা হবে এই দুনিয়ার 50,000 বছরের রাস্তা। জোরে বলবেন না আল্লাহু আকবার। আমার নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে ইমানদার হইয়া নামাজ কায়েম কইরা যারা কবরে যাইব, তাদের জন্য ওই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের ফুলটা বিজলির আকারে পার কইরা দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আমার সময় অল্প, এজন্য আমি আলোচনা শর্ট নিয়ে আসছি। 3 নাম্বার পুরস্কার হইল, আল্লাহ বলেন ফুলসিরাতের ফুলটা নামাজ ব্যক্তির জন্য আমি আল্লাহ পার কইরা দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলেন 4 নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে যখন নেকি বদির ওজন করা হইব, ওই নেকি বদি ওজন যখন হইব, বান্দা বান্দি তখন নেকি নেওয়ার জন্য পাগল পারা হইয়া যাইব। বান্দারা পাগল পারা হইয়া যাইব, মাবুদ গো মাবুদ
আমার নেকি দাও, আমার আমলনামা দাও। সবাই পাগল পারে হইয়া আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আমার আমলনামা দাও, আমার আমলনামা দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, আরে মালিক ফেরেশতা, ও মালিক ফেরেশতা, দাও দাও, ওই বান্দাটা বেশি চিল্লাচিল্লি করতেছে, বেশি ডাকাডাকি করতেছে, তার আমলনামাটা দিয়া দাও। তার আমলনামা নেওয়ার জন্য এবার পাগল পারা হবে। জমিনের মধ্যে যেমনি ভাবে পুরস্কার যখন দেওয়া হয়, ওই সময় মানুষগুলা পুরস্কার নেওয়ার জন্য যে আমারটা কোন সময় আগে আসবে, কথা কোন ঠিক না, পুরস্কার নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আমার পুরস্কার আমার হাতে কোন সময় আসবে, এই জন্য পাগল পারা হয়। বান্দা বান্দিরা ওই সময় আমরা পাগল পারা হব। তখন আল্লাহ মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ মালিক ফেরেশতা, যাও রে যাও, ওই বান্দার আমলনামাটা দিয়া দাও। এবার বান্দার হাতটারে সামন থেকে পিছন দিকে এমনি হাতটাকে বাঁকা করিয়া পেটের ভিতর দিয়া ঢুকাইয়া ওই দিক দিয়া বাহির করবে। এত কষ্ট রে আমার বাবারা, এই কষ্টের যন্ত্রণা বান্দা সইতে পারবে না। বান্দার হাতের মধ্যে এবার আমলনামা দেওয়া হবে। বান্দা এবার ডাক দিয়ে বলবে, মাবুদ, মাবুদ, ও আল্লাহ, এটা কি দিলেন? এটা তো জাহান্নামের টিকিট আমার হাতে দিয়ে দিলেন। আল্লাহ বললেন, বান্দা, এটাই তোমার দুনিয়ার আমলনামা ছিল। আর আল্লাহ বলেন, যারা নামাজ কায়েম করবে তাদের পুরস্কারটা আমি আল্লাহ ওই সময় ডান হাতের মধ্যে সুন্দরভাবে দিয়া দিব। জোরে জোরে বলেন না সুবহান। কয়টা গেল? আরো জোরে বলেন, কয়টা গেল? 5 নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন, যারা দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করলো, যারা দুনিয়ার মধ্যে ইবাদত করলো, নামাজ কায়েম করলো, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে, ওই হিসাব নিকাশের সময় আল্লাহ বলেন, বিনা হিসাবে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জান্নাতের টিকিট দান করে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমার বাজান, এবার আপনারা বলুন, বুঝে থাকলে আপনারা বলুন, নামাজ পড়ার কায়েম করার দরকার আছে না নাই? নামাজ পড়লে লাভ হয় না লস হয়? নামাজ পড়লে চেহারা সুন্দর হয়। যারা চেহারা সুন্দর করতে চান নামাজ পড়েন। নামাজ পড়লে আপনার হাত ভালো থাকবে। নামাজ পড়লে শরীর সুস্থ থাকে। বন্ধুরা রে, আমার বাবাজিরা রে, আমার ডাক্তারে গত বছরের আগের বছর বলছে, আপনি বেশি চিল্লাচিল্লি করবেন না, অর্থাৎ গলা একটা সমস্যা হয়েছিল। তো আসলে বাবা, ওয়াজ উঠলে কোথায় থেকে যে আওয়াজ আসে এটা একমাত্র আমার আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন না? হার্টের সমস্যা কোথায় থেকে আল্লাহ তাআলাই গায়বী শিফা দান করেন। এজন্য নামাজ আদায় করতে হবে, এবং এই নামাজ আপনি আমার অতি জরুরি, এবং ওই নামাজ হবে যেই নামাজ আপনাকে জান্নাতে নিবে। আবার এমন নামাজ পড়েন না যেই নামাজ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ওই কিতাবটা 29 গুস্তা। এই মানুষের সমালোচনা, আপনি তো সুবহানাল্লাহ বলতেছেন আর সমালোচনা করতেছেন, আর ওই দিক দিয়া আপনার যে আমলগুলো আছে ওই আমলগুলো হেবেটার আমল নামায় চলে যাইতেছে, আর আপনার ওই হেবেটার যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো আপনার আমল নামায় আইতেছে। তাহলে আপনার লাভ হইল না লস হইল? বা কথা কন্যাকা, লাভ না লস হইল? তাহলে আপনার আমল হেবেটার আমল নামায় চলে যায়, আর হেবেটার আমল নামার যত গুনাহ আছে সব গুনাহ আপনার আমল নামায় আইতাছে। তাইলে বাবা, সমালোচনা করলে কি লাভ হয় না লস হয়? তাইলে আজকে থেকে কি আমরা সমালোচনা করব? 1 নাম্বার, সমালোচনা করবেন না। দ্বিতীয়ত, নামাজ আদায় করবেন। তৃতীয়ত, আল্লাহ রাসূলকে অবশ্যই মেনে গুণে চলবেন এবং মৃত্যুর কথা স্মরণ করবেন। যারা দৈনিক 20 বার মরণের কথা চিন্তা করে, নবী বলেন, তারা যদি ওই সময়ের মধ্যে মৃত্যুবরণ করে তাহলে তারা শহীদ দরজা লাভ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন এশারের আজান হয়ে যাবে, 7:51 বেজে গেছে। আজানের পরপর নামাজ হবে। নামাজের পরপরই আমাদের
বিশেষ আকর্ষণ মুফতি মিসবাহুর রহমান রফিকি, যিনি অতীতে ওয়াহাবি ছিলেন, এখন সুন্নি হয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সুন্নিয়ত যারা বুঝে, সুন্নিয়তের পথে যারা আসে, তাদের দাম কি কমে না বাড়ে? বাড়ানোর মালিক কে? এজন্য আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। মুক্ত সুরাত আমি একটু মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা। আয় আল্লাহ তাআলা, খাসতান করে আজকের এই পূর্ব নগাঁও মসলকে আলা হযরত সুন্নি যুব সংগঠনের মাহফিল গো আল্লাহ, আল্লাহ গো মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, অনেকে কতজনের নাম বলবো, সবাই তো আমার আত্মীয় স্বজন। আল্লাহ সকলকে মাফ করিয়া দাও। রব্বানা 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 আল্লাহ রব্বানা, মাফ করে দাও জীবনের সব গুনাহ। আল্লাহ আমাদের হকদার দাবিদার আল্লাহ, অনেক আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, চাচা, অনেকে অন্ধকার কবরে, কবরগুলো জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, সন্তান সকলকে মাফ করিয়া দাও। ওলে আল্লাহ না বানাইয়া মরণ দিও না। আল্লাহ আমার সংগঠনের মধ্যে যারা ভাই ভাতিজা রয়েছেন সকলকে আল্লাহ হুসাইনি সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর জারি রাখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, খাসসাতান করে আল্লাহ রব্বুল আলামিন আমার পাশে বসা আল্লাহ যারা উপস্থিত রয়েছেন সকলকে কবুল করো। সামনে যারা উপস্থিত সকলকে কবুল করো। আল্লাহ পর্দার অন্তরাল থেকে পর্দার মধ্যে যারা মা বোনরা দেখছেন সকলকে কবুল করে নাও। আমিন। উসিলাতিল মুস্তাফা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।